ছিল তারা মেহমান। ওই সময়ের ভিতরে হযরতে দাউদ আলাইহিস সালামকে ডাকতে বলবেন, দাউদ পয়গম্বর তুমি কোরআনটা তেলাওয়াত করো। হযরতে দাউদ আলাইহিস সালাম এত মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করবে, যে দাউদ পয়গম্বর পবিত্র কোরআন তেলাওয়াতের কারণে সমুদ্রে মৎস্য পর্যন্ত তার তিলাওয়াত শোনার জন্য কিনারায় চলে আসবে। বলেন মারহাবা। সমুদ্রের কিনারায় চলে আসবেন তার তিলাওয়াত শোনার জন্য। হযরতে দাউদ পয়গম্বরের তিলাওয়াত শোনার জন্য যদি সমুদ্রে মৎস্য পর্যন্ত চলে আসেন, বলেন তো আমার আপনার নবী যখন তিলাওয়াত করবে তাহলে এমন অবস্থা হবে? কি অবস্থা হতে পারে? মানুষ বেহুশ তেলাওয়াত শুনে। মারহাবা বলবেন না? যেই নবীকে না বানাইলে আশরাফুল মাখলুকাত 18,000 মাখলুকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইতেন না। ঠিক কিনা জোরে বলেন। এই মুসলমান, আশরাফুল মাখলুকাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষকে। সুবহানাল্লাহ বলেন। মানুষকে এত দামি করে বানাইছি, আমি কিন্তু জানি না আমার দাম কতটুকু। ও মুসলমান, ও পর্দার আড়ালের মা গো, আপনাদের দাম আল্লাহ রাব্বুল আলামিন কত দিয়েছেন, আপনাদের সম্মান আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দিয়েছেন আপনি জানেন না। এ যুবক ভাই, আপনার যে সম্মান, আপনার ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দিয়েছেন রে বাবা, আমি এখন পর্যন্ত জানি না আমার কতটুকু দাম। এ মুসলমান, আমার আল্লাহ পারতেন আমাকে মানুষ না বানাইয়া বনের পশু পাখি বানাইতে পারতেন। পারতেন কিনা জোরে বলেন। যে বনের পশু পাখি যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইতেন, বলেন তো মানুষ যেরকম চলাফেরা করে, মানুষ যেটা ইচ্ছা সেটাই যাইতে পারে, যেভাবে ইচ্ছা সেভাবে ঘুমাইতে পারে, যেভাবে ইচ্ছা সেভাবে বসতে পারে, শুইতে পারে, বলেন তো ওই পশু পাখির মতো যদি আল্লাহ পাক আমাকেও বানাইতেন, বলেন এই মানুষের মতো কি আমরাও কি ওই রকম ভাবে ঘুমাইতে পারতাম? জোরে বলেন পারতাম নি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবেসে মহব্বত করিয়া ভালোবাসিয়া এত সুন্দর করে মানুষটাকে বানাইল। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে উত্তম করে বানাইছি, ভালো করে বানাইছি, কিন্তু হিংস্র প্রাণী পর্যন্ত, এখন যদি শিয়াল বাঘ ভাল্লুক যদি এই জায়গার মধ্যে আসে, মানুষ পালাবে কিনা? কি কল পালাবে কিনা? কিন্তু আপনি দেখেন, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কত স্বাধীনতা দিয়েছে, আমাকে কত স্বাধীনতা দিয়েছে। মানুষের সাথে চলাফেরা করতেছি, যেখানে ইচ্ছা সেটাই যাইতেছি, কিন্তু কোনো কি নাই, নিষেধ নাই, আসেনি? কোন নিষেধ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। এ মুসলমান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত স্বাধীনতা পর্যন্ত দিল, কে দিয়েছে? ওই মালিক আমাকে আপনাকে স্বাধীনতা দিয়েছে বাবা, আমাকে কিন্তু ছেড়ে দিয়েছেন, কিন্তু ছাড় কিন্তু দিবেন না। ঠিক কিনা জোরে বলে। অল্প কয়েকদিনের জন্য দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে প্রেরণ করলো, হায়াতের জিন্দেগি 70 থেকে 60 থেকে 70 বছরের হায়াতের জিন্দেগিটা বাবা আমি কোন কাজের মধ্যে ব্যয় করলাম,
কোন আমলটা আমি করলাম, আমার হিসাব, আমার সময়টা চলে যাচ্ছে, অতিবাহিত হচ্ছে, মিনিট পর্যন্ত চলে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা পর্যন্ত ডায়েরির মধ্যে লেখা হচ্ছে, হচ্ছে কিনা জোরে বলেন। আমি আপনি কোন কাজটা করতেছি, আল্লাহর কোন হুকুমটা আমি পালন করতেছি, আল্লাহ পাকের কোন হুকুমটা পালন করতেছি না, বলেন তো রেকর্ড হচ্ছে কিনা জোরে বলেন। এ মুসলমান আমার ভাই, যারা এখন পর্যন্ত জান্নাতের বাগান আসতে পারে নাই, আমার বাবারে, যারা এই জায়গার মধ্যে আসছে আর যারা আসতে পারে নাই, এই দুই শ্রেণীর লোক এক হতে পারে, যারা বলেন এক হতে পারে, এক হতে পারবে না, কখনো এক হতে পারবে না ভাই। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি যদি একটা নেক আমলের নিয়ত করে না, কিন্তু নেক আমল করতে পারলা না, তুমি নেক আমল করেছো, আমি কোনাবাড়ির মসজিদের মাহফিলে আমি যাওয়ার জন্য নিয়ত করেছি, কোনো কারণবশত আমি যাইতে পারি নাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাকতে বলবেন, এ ফেরেশতা দেখ, ওই কোনাবাড়ি আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল করিম নিয়ত করেছিল, কিন্তু কোনো কারণবশত যাইতে পারে নাই, আজকে তার আমলনামায় যেই নেকিটা লেখা হয়েছিল ওই আমলনামাটা তার হাতে দিয়ে দাও। এবার আল্লাহর বান্দা ডাকতে বলবে, মালিক, আমাকে তো তুমি নেকি লিখে দিয়েছো, কিন্তু তো আমি তো ওই জায়গার মধ্যে যাইতে পারছিলাম না, ও মালিক, এই নেকি কোথা থেকে আসলো? আল্লাহ তাআলা ডাকতে বলবে, বান্দা, যেহেতু তুমি নিয়ত করেছিলা, কোনো কারণবশত তুমি আসতে পারো নাই, এই জন্য তুমি কারণবশত আসতে পারো নাই, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার নিয়তের উপর নির্ভর করে বান্দার নেক আমল লেখার জন্য ফেরেশতাদেরকে আমি অর্ডার করে দেই, বলেন মারহাবা। এই জন্য আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যারা এখন পর্যন্ত রাস্তাঘাটে বসে আছে, দোকানপাটে বসে আছে, ভাই, এই জায়গার মধ্যে প্রত্যেকদিন মাহফিল হবে না, ঠিক কিনা জোরে বলেন। কারণ এই জায়গার মধ্যে গত বছর যারা মাহফিল শুনেছে, অনেক মানুষ আজকে দুনিয়ার ভিতরে নাই, কি করব, আরো জোরে বলেন। এই জায়গার মধ্যে যারা বসে বয়ান শুনেছে, আপনার সাথে কথা পর্যন্ত বলেছে, কিন্তু আজকে দুনিয়ার মধ্যে তারা না, এমন একটা জগতের চলে গেছে যেই জগতে সাথী পর্যন্ত নাই, আপন বলতে আপনার কেউ থাকবে না। আহারে, আসছি তো আমি একাই, আবার তো একাই আমার যাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন। এ মুসলমান, তাহলে দুনিয়া কিছু না, এই দুনিয়া তো কিছুই না রে বাবা। এই যে বাড়িটা সাজাইলাম, ঘরটাকে সাজাইলাম, আপনি সন্তানের জন্য আপনার জীবন পর্যন্ত বিলীন করে দিলেন, আপনার সন্তানের জন্য ওই বিদেশের বাড়ি 10 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত আপনি পার করে দিলেন, সময় কাটাইলেন, কিন্তু যখন আপনি আমি যখন মৃত্যুবরণ করব, এই সন্তান কিন্তু আপনার আপন থাকবে না, এই বিবি কিন্তু আপনার আপন থাকবে না, আপনার পাড়ার প্রতিবেশী কেউ আপন বলতে কেউ থাকবে না, ঠিক কিনা জোরে বলেন। আপনার বন্ধু পর্যন্ত কেউ আপন থাকবে না, একমাত্র মুসলমান আমার আপনার একমাত্র আপন থাকবে সেই মালিক, যেই রব আমাকে বানাইছেন, যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, ওই মালিকের নাম হইল রহমান, ওই মালিকের নাম হলো একটা রহমান, আরেক নাম হলো রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে maaf করনে ওয়ালা, ঠিক কিনা? ওই রহমানের খাতির আল্লাহ তাআলা maaf করে দিতে পারেন কিনা? ওই মালিকের যদি হুকুম অমান্য করি ভাই, আল্লাহ তাআলা maaf করে দিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছে, বান্দা তোমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছি, কয় ওয়াক্ত? জোরে বলেন, কয় ওয়াক্ত? আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত? 8 ওয়াক্ত। কয় ওয়াক্ত?
একটা হলো 5 ওয়াক্তের নামাজ, জুমার নামাজ, 2 ঈদের নামাজ, আসর নাই, সবে কত, সবে বরাত কত নামাজ আছে, ঠিক কিনা? এ মুসলমান, এগুলো কিন্তু বাবাজির আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, এই বান্দা এটা হলো আমার হক। কার হক? আল্লাহর হক। আল্লাহর হক কিন্তু আল্লাহ মাফ করে দিতে পারেন, কারণ তার নাম হলো রহমান, তার নাম হলো রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে সব ক্ষমা করে দিতে পারে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু মুসলমান, আল্লাহর হক আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার হক কিন্তু আমার আল্লাহ মাফ করবে না, বান্দার হক কিন্তু আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য বাবারে, নামাজ, রোজা, হজ, যাকাত বাবা, এটা হলো আল্লাহর হক। আপনার উপর নামাজ ফরজ ছিল, নামাজ পড়তে পারেন নাই, কিন্তু আমার আল্লাহ মাফ করে দিতে পারে, ক্ষমা করে দিতে পারে। আপনার হজ ফরজ ছিল, কিন্তু হজ আপনি করতে পারেন নাই, এটা আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। রোজা আপনার উপর ফরজ ছিল, রোজা আপনি করতে পারেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিতে পারে, পারেন কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ তাআলা বলে, ও আমার আল্লাহর বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছি একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। কার? আরো জোরে বলেন, কার? ওই ইবাদত হবে একমাত্র আমার আল্লাহর। আর তোমরা বান্দা, তোমরা কি করবা না? শিরক করবা না, বিদআত করবা না, বলেন মারহাবা। আও বিল ওয়ালিদাইনি ইহসানা, তারপরে কি করবা? একমাত্র তোমরা আমি আল্লাহর ইবাদত বন্দি করার পরে তোমরা তোমাদের মা বাবার সাথে সৎ আচরণ করবা, ভালো ব্যবহার দেখাইবা। ওই বাবার সাথে চোখ রাঙায় কথা বলবা না, বাবার সাথে নম্রতার সাথে, ভদ্রতার সাথে কথা বলতে হবে। এটা কে বলছে? জোরে বলেন, কে? আমরা তো মাশাআল্লাহ রক্ত গরম আছে। ও বাবা, এখন যে মোটর সাইকেল যদি না কিনে দাও, বাইক যদি না কিনে দাও, তোমার কথাই শুনবো না। বলি কিনা? সমাজে এরকম যুবক আছে না নাই? এ মুসলমান, এ যুবক ভাই, যারা নাকি এরকম ভাবে কথা বলে যে এখন যদি তুমি বাইক না কিনে দাও, আমি তোমার কথাই শুনবো না, আমি তোমার কথাই মানবো না। এ ভাই, তোমার তো একটু চিন্তা করা দরকার, তোমার একটু চিন্তা ফিকির করা দরকার। কারণ তোমার মা আর বাবার উসিলায় এই পৃথিবীর বুকে তুমি এসেছো। এত সুন্দর ভবন, এত সুন্দর পৃথিবীটা তুমি দেখতে পেরেছ। পারলে তোমার মা, তোমার বাবা দুনিয়া থেকে তোমাকে চিরবিদায় করে দিতে পারতেন কিনা জোরে বলেন। যখন সন্তানটা ভূমিষ্ঠ হয়, সন্তানটা যদি মেরে ফেলে বাবা, কেউ ফিরাইতে পারবে? কিন্তু তা করেন নাই কেন? কিসের জন্য করে নাই ভাই? যখন সন্তানের মা, যখন নাকি সন্তান যখন মার গর্ভে থাকে, একদিন নয়, 2 দিন নয়, 10 মাস 10 দিন যখন মার গর্ভে থাকে, মা যখন খানা খাইতে পারে না, মায়ের ক্যালসিয়াম খাইয়া এই সন্তানটা আস্তে আস্তে বড় হইতে থাকে। মা কিন্তু বাড়ি কাজ করতে পারে না, বাবা আর সংসারে মা কাজ করিয়া সারাদিন যখন নাকি কাজটা করিয়া সন্ধ্যাবেলায় যখন নাকি বাবা এইবার যখন খানা খেতে বসছে, স্বামীর সঙ্গে খানা খেতে বসছে, এমন মুহূর্তের ভিতরে এইবার মা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। স্বামী ডাকতে বলতে, প্রাণের বিবি, ও প্রাণের বিবি রে, কেন তুমি কাঁদতেছো? কেন তুমি কাঁদতেছো? চোখের পানি কেন দেখতেছি? তোমার কি হয়েছে প্রাণের বিবি? এইবার ডাকতে বলতেছে, স্বামী, আল্লাহু আকবার, এ প্রাণের বিবি, তুমি তো জানো না সন্তানের মা হওয়া কত কষ্ট, তুমি কিন্তু জানো না আমার গর্ভে যে সন্তানটা ছিল, এই সন্তানটা যখন নাকি আস্তে আস্তে সন্তানটা বড় হতে লাগলো, আমার পেটটা ভারী হয়ে গেছে, আমি বাড়ি কাজ করতে পারি না, বাড়ি কোনো কাজ করতে পারি না, জুলুম কোনো কাজ করতে পারি না, তারপরও কিন্তু তোমার সংসারটাকে সুন্দর করে পরিচালনা করেছেন, ঠিক কিনা জোরে বলেন। এইবার যখন নাকি যখন একসঙ্গে যখন খেতে বসলাম, ওই সময় আমার সন্তানটা এমন জোরে লাথি মেরে দিয়েছে, যেই লাথি মারার